নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব নরম তুলতুলে বানরুটির রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। আর এর মধ্যে অ্যাড করছি ইস্ট। এখানে আমি 1/2 চামচের মতো ইস্ট ব্যবহার করলাম। এর সাথে এখানে 1 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এরপরে এই সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এর মাঝে এখানে আমি চিনি অ্যাড করেছি, তবে সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে 1 চামচ মতো চিনি অ্যাড করে নেবেন। হাতে করে আমি সমস্ত উপকরণ এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা দলা ভাব না থাকে। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কুসুম উষ্ণ গরম জল। অবশ্যই এখানে উষ্ণ গরম জলটা ব্যবহার করবেন। প্রথমে আমি 1 বাটি জল দিয়ে দিয়েছি, তারপরে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেব, তারপরে যদি আবার জলের প্রয়োজন হয় তখন জল দেব। হাতে করে দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে। আমরা যেরকম নর্মাল রুটি করি সেরকম অতটা শক্ত মাখা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ মেখে নিয়েছি, একটা ডো তৈরি হয়ে গেছে আর এরকম নরম নরম ডো হয়েছে। এরপর ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব, মেখে একটু স্মুথ করে নেব। এই বানরুটি তৈরি করতে খুব একটা বেশি টাইম লাগে না, আর এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খুব একটা বেশি উপকরণও লাগে না। আর এটা আপনারা একবার বানিয়ে এটা কিন্তু স্টোর করে রাখতে পারেন। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে, একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আর ডোটা দেখুন এখানে অনেকটা নরম নরম হয়েছে। এরপর এই ডোটাকে আমি রেস্টে রাখবো। এখানে এই ডোটাকে আমি সুন্দর করে গোল করে নিচ্ছি হাতে করে, দেখুন। এরপর এই ডোটাকে আমি 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। তবে আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। যত বেশি রেস্টে রাখবেন তত কিন্তু রুটিগুলো ভালো হবে। এরপর এটা আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন ডোটা অনেকটাই ফুলে উঠেছে। এরপর এই ডোয়ের ভেতরের বায়ুটা বার করে দেব, তার জন্য এইভাবে আরও একটু এটাকে হালকা হাতে মেখে নেব। খুব একটা বেশি চেপে মাখার দরকার নেই, এইভাবে হাতে করে আলতোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তার জন্য ডোটাকে এইভাবে আমি হাতে করে নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। দিয়ে এটা থেকে এইভাবে হাতে প্রেস করে করে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব। আপনারা যদি চান তাহলে আপনারা যেরকম রুটির লেচি কাটেন সেরকম করেই এটাকেও কেটে নিতে পারেন। তবে আমি এইভাবে গোল করে কাটছি, তাহলে খুব সুন্দর হয় এই লেচিগুলো। দেখুন এক এক করে আমি সব কটা কেটে নিচ্ছি। আর এটা খুবই সহজ, আপনারা একবার করলেই কিন্তু এটা করতে পারবেন। আমি 1.5 বাটি পরিমাণ ময়দা নিয়েছিলাম, সেই 1.5 বাটি থেকে আমার এখানে 4টে লেচি হয়েছে। ময়দা দিয়ে এই বানরুটি করলে এই রুটিগুলো খুব টেস্টি হয়। দেখুন এখানে আমার সব কটা লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল দিয়ে এই থালার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এই থালার মধ্যে আমি রুটিগুলোকে দমে বসাবো। তেল মাখানো হয়ে গেছে। এরপর এক এক করে ডোগুলোকে আমি এই থালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে দিচ্ছি, কারণ এই রুটিগুলো যখন রান্না হবে তখন কিন্তু এর দ্বিগুণ পরিমাণ ফুলে উঠবে, তাই অবশ্যই একটু ফাঁক ফাঁক করে দেবেন। আপনারা একটু বড় থালাতেও দিতে পারেন। এরপর একটা এখানে আমি ডিমের কুসুম ফেটিয়ে নিয়েছি। এই ডিমের কুসুমটা এর ওপর দিয়ে দিচ্ছি। এই ডিমের কুসুমটা দিলে এই বানগুলোর ওপর সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। এভাবে ব্রাশে করে আমি বানের উপরে এগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে চামচে করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এক এক করে দেখুন সবগুলোর ওপরে আমি লাগিয়ে দিচ্ছি। আর আপনারা যদি ডিম না খান তাহলে ডিম ছাড়াও এই বানগুলোকে রান্না করতে পারেন। দেখুন কুসুম মাখানো হয়ে গেছে। এরপর ওপর দিয়ে আমি একটা করে কিশমিশ এইভাবে দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য। আপনারা এখানে সাদা তিলও দিয়ে নিতে পারেন। এরপর একটা কড়াই ওভেনে আমি বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এই থালাটা বসিয়ে দিচ্ছি। থালাটা দিয়ে এটাকে ঢেকে আমি 20 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 20 মিনিট পর। ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুটিগুলো কতটা ফুলে উঠেছে। আর ডিমের কুসুম দেওয়ার ফলে দেখুন ওপরটাও খুব সুন্দর একটা কালার এসেছে।
আমাদের বানরুটি একদম রেডি। এরপর আমি এটা ওভেন থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখা হচ্ছে ঠান্ডা করে নেওয়ার পর। ফিরে এলাম রুটিগুলো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে। দেখুন রুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এখান থেকে দেখিয়ে দিই যে রুটিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন হাত দিলেই একদম বসে যাচ্ছে, এটা এতটাই নরম তুলতুলে হয়েছে। এরপর ভেঙে দেখিয়ে দিই এটা ভেতর থেকে কতটা সফট হয়েছে। দেখুন ভেতর থেকে কতটা জালিদার আর সফট। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।